বাসায় আম্মু নেই, বয়ফ্রেন্ডের সাথে বাড়ি আড্ডা হবে, বাড়ি মজা হবে, ট্যাঙ্কি মারবো। সিআইডি। দয়া। হ্যাঁ স্যার। অভিজিৎ। হ্যাঁ স্যার। কাফলদের জন্য আর সাবাবাজের জন্য টিকটকে ঢুকা যায় না স্যার, পুরো টিকটক রে হুয়া মারে দিছে। হ্যাঁ স্যার। উঠাইয়ে না। হ্যালো, কোন 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 কি কোন হইছে তেরে বেড়া? কোন হইছে? আরে বেটা। অভিজিৎ কোন হইছে? হ্যাঁ দয়া কোন হইছে? তার মানি বুঝতাছ? এখানে তো খুশি হওয়ার কি আছে? স্যার, আপনি আমাদের খুশি দেখতে পারেন না? বিগত 2 বছর পর একটা কেস পাইছি, তার জন্য খুশি হইছি। হ্যাঁ স্যার, দয়া ঠিক বলছে। যাই হোক, তাও ঠিক আছে, অনেক দিন পর একটা কেস পাইছি। আচ্ছা বাদ দে, চল লাশের এখানে যাই। দয়া, অভিজিৎ, সাবধান, থাকতে পারে লাশের বাইফার, জান নিতে পারে সবার। স্যার, আপনি শুধু ভয় লাগে মতো কথা বলেন। হ্যাঁ দয়া ঠিক বলছো, আমার একটু একটু ভয় করে। স্যার, আমার তো বইয়ে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে। একজনের বয়ে পাতলা পায়খানা, একজনের একটু একটু বই। আরে আমরা সেড়ি না, আমাদের বুকে সাহস থাকতে হবে। হ্যাঁ স্যার। এই মিয়া, আপনি তো ভয় পান। আচ্ছা এইসব কথা বাদ দে, চল লাশের এখানে যাই। সিআইডি কে কল করছি, সিআইডি তো এখন আসতেছে না। এদিকে আমি আর তুমি ট্যাঙ্কি মারতেছি, লাশ তো আমার সামনে। হাই, আমি এসিপি বর্ধমান। আমি সুমি আক্তার রিয়া। স্যার, লজ্জা করো না? বড় বলে কি এখানে লুচ্ছামি করতেছেন? আচ্ছা যা হয়েছে বাদ দে। হে, লাশ কই, লাশ কই? লাশ তো আপনার সামনে। লাশটা আপনি কিভাবে দেখছেন? আমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসতেছিলাম, সামনে দেখছি লাশ। দয়া, অভিজিৎ, তোমরা লাশটাকে তদন্ত করো। আমার তোমাকে প্রথম দেখায় ভালো লাগছে। আমারও তোমাকে ভালো লাগছে। অভিজিৎ, পেডি, ওর একটা জুতা নাই, তার মানে বুঝতাছ? আর মানে দয়া কোনি তোমার বনিয়া পালাইছিল। আর অভিজিৎ, তুমি গাঁজা খাইছো নাকি? আমার তো বউ নাই। দয়া এসিবি স্যার কই? ওই যে স্যার। দয়া কাজটা দেখছো? আরে দয়া, তেমন কিছু না, আমি ওর কাছ থেকে লাশের ব্যাপারে তদন্ত করতেছি। স্যার, আমি ভালোভাবে দেখছি আপনি তদন্ত করতেছেন। হে, আপনি এখন চলে যান। লাশ কই? অভিজিৎ, দয়া, লাশের ব্যাপারে কিছু জানতে পারছো? স্যার, এখানে তেমন কিছু জানা হয়নি। অভিজিৎ। হ্যাঁ স্যার। লাশের ব্যাপারে কিছু জানতে পারছো? না স্যার, চেক করলে বুঝতে পারবো। এতক্ষণ কি চেক করছস? আপনারা তো চেক করতেছি এতক্ষণ। দয়া, অভিজিৎ, একটা ব্যাপার তো ক্লিয়ার, এই কোনটা মরার কারণে হয় নাই, কারণ যান যাওয়ার কারণে হয়েছে। এই হালার পুতুরে এসিবি বানাইছে কে? হ্যাঁ দয়া ঠিক বলছো। 10 লাখ টাকা ঘুষ দিয়ে অটো পাস করে তারপর আমি এসিপি হয়েছি। আচ্ছা যা হয়েছে বাদ দে, লাশটাকে ফরেনসিক ক্লাবে নেওয়ার ব্যবস্থা কর আর অ্যাম্বুলেন্সকে ফোন দে। স্যার, এই স্যার। হ্যাঁ, চিল্লাচিল্লি কেন করতেছস? লাশের ব্যাপারে কিছু জানতে পারছেন? আমি তো লাশ নিয়ে না, মেয়েটা নিয়ে ভাবতেছি। পুরে নিয়ে কি ভাবতেছেন স্যার? হ্যাঁ স্যার, ওরে নিয়ে কি ভাবতেছেন? আমি ওরে নিয়ে ভাবতেছি, আমি ওরে বিয়ে করমু, বিয়ে করে কাফল বলক করমু, এগুলা ভাবতেছি আর কি। হ্যাঁ স্যার, ভালো, খুব ভালো। আচ্ছা এগুলা বাদ দে, লাশ কই? স্যার, লাশ ওখানে আছে। হ্যাঁ স্যার, চালুকে চেক করতেছে লাশ। চল চালক এখানে কিছু পাইছে কিনা দেখি।
চালুকে কিছু কি জানতে পারছো? স্যার এখানে আরেকটা কথা আছে, পুরো একটা কিডনি চুরি হয়ে গেছে। তার মানে বুঝতেছ অভিজিৎ দয়া? স্যার তার মানে এই কোনটা হয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স কেনার জন্য। স্যার এমন ভিডিও বানাইছেন আপনি, পুরো একটা গরুর ঘর। এখন আমাদের খুঁজে বের করতে হবে কোনটা কে করছে। স্যার যেহেতু আইফোন 15-এর জন্য কোনটা হয়েছে? স্যার আমার ধারণা কোনটা কোন এক টিকটকারে করছে। হ্যাঁ দয়া, হইতে পারে। আমরা যদি এখন সে এলাকায় যাই, যারা যারা টিকটক করে তাদের ব্যাপারে কুচ লাগালে হয়তো জানতে পারবো। কি বলস? ওই এলাকায় যত টিকটকার আছে সবার কুশ লাগাতে হবে। চল তাইলে আমরা এখানে যাই। উফ, কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, এবার বাসায় দিকে যাই। অভিজিৎ দয়া, দেখছো জায়গাটা কি নির্জন? হ্যাঁ স্যার, আমি এটা খেয়াল করছি। চল সামনের দিকে যাই, কাউকে পাই কিনা দেখি। ওই যে সামনে মানুষ একটা দেখা যায়, ওর কাছ থেকে কিছু জানি কিনা দেখি। আসসালামু আলাইকুম, আমরা সিঁড়িতে কাইছি। ওয়ালাইকুম সালাম। আমরা সিঁড়িতে কাইছি। জি স্যার। আপনি ঘাবড়ায়েন না, আপনার কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। হ্যাঁ স্যার, বলো, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনার জানা মতে কি কেউ এখানে টিকটক করে? হ্যাঁ স্যার, এখানে কেউ তেমন টিকটক করে না, কিন্তু দুজনে করে। ওই যে ওদিক আছে। থ্যাঙ্কস রাকাল ভাই, আপনি এখন যাইতে পারেন। দয়া যেহেতু এখানে বলছে, সামনে কোথাও থাকতে পারে। ওই ওদিকে যাওয়া যাক। ভিডিও হয়েছে, এসব বাউসাল ভিডিও দিয়ে আমাদের ভিউ আসবে না, আমাদের কাপল ব্লগ করতে হবে। একটা বিয়ে করবো, তাকে নিয়ে কাপল ব্লগ করে ফেসবুকে আপলোড দিব। দয়া অভিজিৎ, ওইদিকে দুজন দেখা যায়। ওই তো। তোমরা এখানে কি করতেছো? তো স্যার আমরা তো টিকটক করি। তো এটা কই পাইছেন? এটা তো স্যার উনার। শুনাননি, এটা কই পাইছস? আমার বাবার অনেক টাকা, আমার বাবার টাকা দিয়ে নিছি। তো তোর বাবা কি করে? আমার বাবা ভিক্ষা করে। সরি স্যার, বলে সত্য কথা বাইর হয়ে গেছে। তাহলে কোনটা তোরা করছস? হ্যাঁ স্যার, কোনটা আমরা করছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। অভিজিৎ, জি স্যার। ওর ফুটকি দিয়া ফুটাই দাও। স্যার ব্লগটা তো হয়ে গেছে, কি হয়েছে? দিয়ে না পড়াই আর টুনটুনি দিয়ে পড়াই দিছি। তো কি হয়েছে? আরেকটা আছে না, ওর ফুটকি উড়াই দাও। স্যার আমার লজ্জা করে, দয়া তুমি ফুটাও। দয়া উড়াই দাও। স্যার, ও তো মরে নাই। ও মরবে কেমনে? তুই তো আমারে ফুটাই দিস। দয়া, তুই আমারে হ্যাকারের মতো মাইরা দিস।